মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া জীর্ণ কুটিরে যেন বসবাস করতে আরম্ভ করলেন। মরুভূমিতে খেজুর পাতার ছাউনিতে যেন বসবাস আপনার আরম্ভ করে দিলেন। যেই খাদিজা জীবনে কোনোদিন রান্না বান্না করে না, যেই খাদিজা জীবনে কোনোদিন চপ্পল ছাড়া বাইরে যায় না, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার পাকা ঘর ছাড়া খেজুর ঘরে খেজুর পাতার ঘরে থাকে না। ওই খাদিজা সকালবেলা যেন বাবা রান্না বান্না করবে, কিছু বুঝতে পারে না কি করে রান্না করবে, যে জীবনে কোনোদিন রান্না করে নাই। এখন আমার অনেক মা বোনেরা আছে যারা বিয়ের পরে রান্না শিখে বাড়িতে রানীর মতো বসে বসে খায়। মা যদি বলে দুইটা আলু গুলা কাটিয়ে দিতে পারছি না, বাপ বলে বকিস না বেশি, ও বসে আছে বসে থাক, শ্বশুর বাড়িতে যায় কাজের শেষ থাকবে না, তখন যা করে করে, আমার বাড়িতে যতদিন থাকবে রানী করে খাবে। বলে কি বলে না, বাপের প্রতি বেটির মহব্বত একটু বেশি। কেন হবে না? ওই বেটির জন্য বাপ জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কি করবে যেন খুঁজে পায় না। আবার নবী বলে, খাদিজা শোনো রে, আজকে তুমি রান্না করতে বসো, আমিও নবী বসতে আছে, তুমি রান্নাটা করবে, আমি নবী তোমাকে শিখায় দেব, আমি উনুনে জাল দেব আর তুমি রান্নাটা করবে, আমি নবী তোমাকে শিখায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন বাবা রান্নাটা করতে আছে, আর আমার নবী যে উনুনে যেন জাল দিতে আছে, আর নবী যে খাদিজাকে যেন শিখায় দিতে আছে। আজকে যদি মৌলবী সাহেব বিবি রান্নার কাছে উনুনের কাছে যদি বসে আর বিবির উনুনে যদি জাল দেয় আর বিবি যদি রান্না করে, সাধারণ পাবলিক যদি দেখে লাই টুকি মেরে পাড়া প্রতিবেশীর সামনে বলবে মৌলবী বিবির গোলাম হয়ে আছে। বলে কি বলবে না, বিবির গোলাম মৌলবী হয়ে যায়। মাস্টার যদি করে বলবে মাস্টার গোলাম হয়ে যায়। ডাক্তার যদি করে দেখবেন বলবে ডাক্তার গোলাম হয়ে যা। আরে মা, ওরে আমার বাপজিরা, আজকে বিবির কাজে সহযোগিতা করা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মা, আগামী কালকে বাড়িতে যাই স্বামীকে বলেন এই কাজটা করো, ওই কাজটা করো, কাপড়টা খাইয়ে দাও, রান্নাটা করো, মৌলবী ভুলেছে এই কথা জানা বলে না, কারণ স্বামীকে অর্ডার করা যাবে না। তোমার কাজ দেখে স্বামীর যদি মায়া লাগে তোমার কাজ করে দিতে পারে, এটা হলো নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার দয়ার নবী যে রান্নাটা শিখায় দিলেন, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন রান্নাটা কমপ্লিট করে স্বামী আর স্ত্রী যেন খেতে বসেছে। এবার খেতে বসার পরে আমার নবীজি বলতে চাহারে, খাদিজা আজকে তুমি যে রান্নাটা করেছ জানি না জানি কত সুন্দর লাগছে, এত সুন্দর রান্না আমি নবী খায় না। অতএব খাদিজা তুমি কত সুন্দর করে রান্নাটা করেছ। খাদিজা মিচকে হাসি দিয়ে বলতেছে, নবী গো, আমি শুধুমাত্র উনুনের কাছে ছিলাম, কিন্তু আসলে রান্নাটা আপনি করেছেন। আমার নবী বলতেছে, জাকির মিয়া 2 বস্তা সিমেন্ট, আর কি আছে ওতে, ডিম আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মায়েদের দানকে কবুল করুক, আর মা বোনদের হায়াতকে যেন দারাজ করে দেয়, আর কোটি কোটি টাকার মালিক যেন বানিয়ে দেয়। সকল বলেন আমিন। সুবহানাল্লাহ। তো এই দেখেন বাপজি ভাইরা, আমার মায়েরা, তো কি বলবো, যে রান্না করে দেখবেন তার নামই হয়, আর যে প্রসেস দেয় মোটামুটি তার নাম হয়। রান্না যে করে তার নামটা কমে যায় নাকি? দেখবেন আপনাদের দিকে রাঁধুনি পাওয়া যায় না, বিয়ে বাড়ি অনুষ্ঠানে পাওয়া যায় না, কিন্তু একজন লিডার থাকে, সে রান্না করে না কিন্তু ডিসিশন দেয়, ওই এগুলা কাট, এই পটলটা একটু বিচি যাতে না থাকে, এটা যাতে না থাকে, ওই আলুগুলা কাট, চুকা যাতে না থাকে, নাকি ছাল চামড়া যাতে না থাকে। বলে কি বলেন? এবার খানা খাওয়ার পরে বলে রান্না কে করেছে রে, খুব সুন্দর রান্না, কেন আব্দুর রহমান, মানে ও কিছুই করে চেয়ারে বসে যায়, বাকি কর্মচারীরা রান্না করেছে নাকি?
তো নাম কার হয়? পরে হয়। এখন বড় বড় বিল্ডিং বানাই গে মিস্ত্রি লেবারে নাকি, নাম কার হয়? ইঞ্জিনিয়ারে। যে প্রসেস ইঞ্জিনিয়ার দিয়েছে, অমুক ইঞ্জিনিয়ার অমুক কোম্পানি এটা বানিয়েছে, কিন্তু বানিয়েছে তো মিস্ত্রি আর লেবারে না বেরাদার। তো এইটা এই জন্য আমার খাদিজা বলছে, হুজুর রান্না আমি করেছি এটা ঠিকই, প্রসেস ছিল আপনার, এই জন্য আপনার নাম হবে। আমার নবী বলছেন না, আমি তোমাকে প্রসেস দিয়েছি, রান্না তোমাকে করে দিয়েছি, কিন্তু তুমি ওই জায়গায় বসেছিলে, এই জন্য এই রান্নাটা এত স্বাদ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এই বিবিদের নাম করা, প্রশংসা করা আমার নবীর সুন্নাত। যে বিবিদের মাঝে মধ্যে প্রশংসা করবেন, কারণ বিবিরা পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বাপ মায়ের প্রশংসার জন্য তারা লালায়িত থাকে না। তারা চায় যে আমার স্বামী আমার প্রশংসা করুক, সুন্দর করে সাজগুজ করবে। স্বামী যদি প্রশংসা করে, বিবিরে আজ দেখতে অতি সুন্দর, খুব সুন্দর লাগছে, বিবি খুশি হবে। যে আর যদি পাড়া প্রতিবেশী কোনো দেওয়ার ভাষা যদি বলে, হ্যাঁ গো ভাবে আজ দেখতে তোমাকে খুব সুন্দর লাগছে, তুই চড় খাবে কি খাবে না? যে এই জন্য পরের প্রশংসায় খুশি হয় না বিবি, স্বামীর প্রশংসায় খুশি হয়। দেখবেন রান্না বান্না করেছে, যদি খারাপ হয় তবুও বলবেন যে রান্নাটা খুব সুন্দর হয়েছে, তাহলে বিবি পরের দিন আরো সুন্দর করে রান্না করার চেষ্টা করবে। আর তরকারিতে যদি একটু লবণ হয়ে যায়, এখন বিবিকে যদি চৈন খেয়ে দিয়ে বলে, তোর মন কোন দিকে ছিল, লবণ হয়ে গেছে তরকারিতে, এতদিন ধরে রান্না করছে, রান্না করতে শিখলি না? তো ওই বিবি পরের দিন বলবে, মিন সাথে কালে আমাকে গরম দেখাচ্ছে, এই যে লবণ আরো ঢালিয়ে দিলাম, রান্না কথা শিখিনি তো জীবনে শিখবো না। যে আর মহব্বতে যদি বলা হয় যে বিবি রান্নাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু লবণটা বেশি হয়ে গেছে, যদি লবণটা একটু কম হইতো না, একদম সেই স্বাদ হইতো। বিবি পরের দিন সুন্দর করে চাইখা রান্না করবে, স্বামী আমার কাল খাইতে পাইনি, আজকে লবণ হয়ে গেলে খাইতে পাবে না, এই জন্য লবণটা যাতে কম হয়, খুব সুন্দর করে রান্না করবে। এই জন্য মহব্বতের সবকিছু পাওয়া যায়, যেটা তালোয়ার দেখিয়েও পাওয়া যায় না। এই জন্য বিবিকে মহব্বতে মাঝে মাঝে প্রশংসা করবেন। আজকে যে আমার প্রশংসা করিয়েন না বাড়িতে, কপালে কষ্ট হয়ে যায়। কারণ এক জায়গায় বলেছিলাম এইরকম কথা, যে বিবিদের প্রশংসা করবে, ও বাড়িতে গেছে, যাওয়ার পরে মধ্যরাত্রে খেতে বসে যায়। এখন ও চিন্তা করছে, মৌলবি তো বললো যে বিবির প্রশংসা করলে বিবি খুশি হয়ে যায়, তা আজকে বিবির আমি প্রশংসা একটু করে দেওয়া। এখন বলছে, বিবি সবজিটা যেটা দিয়েছো খেতে অতি সুন্দর হয়েছে, হ্যাঁ ভেরি নাইস, একদম খুব সুন্দর। তো বিবি মুখটা ভারী করে বসে আছে। হ্যাঁ রে, মৌলবি বললো বিবির প্রশংসা করলে খুশি হয়ে যায়, তোর মনটা ভারী হইলে কেন? বলছে ভারী হবে না, 11 বছর সংসার করছে, একদিন আমার সবজির নাম করো নাই। আর যে সন্ধ্যাবেলায় পাশের বাড়ির ভাবি সবজিটা দিয়ে গেছে যে তোমার স্বামীকে দিয়েও খাবে, আর অমনি বুঝছে সবজিটা খুব সুন্দর হয়েছে, তা আমার রাগ হবে কি হবে না? যে এই জন্য দেখে শুনে প্রশংসা করবেন। হ্যাঁ হ্যাঁ, পোশাকটা তার নিজের না তার বোনের, সবজিটা আসলে সে রান্না করেছে না মা রান্না করেছে না বোন রান্না করেছে না পাশের বাড়ি থেকে দিয়ে গেছে, দিয়ে প্রশংসাটা করবেন। আর আজকে যে এত খবরদার করবেন না, বলে মৌলবি বলেছে তাই প্রশংসা করছে। হ্যাঁ হ্যাঁ, 10 দিন 15 দিন 12 দিন 16 দিন যাক, তারপরে প্রশংসা করবেন। মায়েরা ভুলে যাবে। আবারও মায়েরা বুঝলেন, সব কথা কিন্তু মরা পর্যন্ত ভুলে না। আজকে বাড়িতে যাই, একটা বাইকের চাবি দিয়ে দেন, যে চাবিটা রাখো, আগামীকাল সকালবেলায় নিব। আলমারি কেনা সুকেশ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজবে, পাবেন। আর কিছু কথা আছে মায়েরা ভুলবে না। আজকে গল্প করলেন যে, আর জানো গোলাপগঞ্জে বাজারে আমি বসে আছি চায়ের দোকানে, একটা লোক মোটরসাইকেলে তার বিবিকে নিয়ে গেছে, মোটরসাইকেল থেকে ওর বিবি ধুম করে পড়ে গেল, লোকটা জানতে পারলো না, মোটরসাইকেল চালিয়ে চলে গেল। লোকটা ভালোই বাসে না ওর বিবিকে, মেয়েটাকে খুব লাগিয়েছে বললেন। এখন 40 বছর পরে আপনার বিবি বলছে যে আমার হাঁটুতে ব্যথা করছে গো, আপনি বলবেন বয়স হয়েছে, ক্যালসিয়াম কমেছে, এই জন্য হয়তো ব্যথা করছে, তাই বলবেন কি বলবেন না? তাহলে থামো, আগামীকালকে ডাক্তারখানা নিয়ে যাবো। ওই বিবি সঙ্গে সঙ্গে বলবে, ও আমার হাঁটুতে ব্যথা করছে, এদিকে দরদ নাই। আর সেদিন গোলাপগঞ্জে একটা মায়া পড়ে গেছিল, তো ওইদিকে বলতে খুব বোধ আছে যে মেয়েটাকে খুব লাগেছিল, মানে ওয়াকে লাগেছে তাই দরদ হয়েছে, আমার লাগছে তোমার দরদ নেই। 40 বছরের কথা ওর মনে আছে, বুঝলেন না? কিন্তু আগামীকালকের কথা মনে নাই। অন্য কোনো মেয়ের প্রশংসা করবেন, অন্য কোনো মেয়েকে বিবির সামনে সুন্দর বলবেন, অন্য কোনো মেয়ের গুণ বিবির সামনে গাহিবেন, ওই কথা মরা পর্যন্ত বিবি ভুলবে না, গ্যারান্টি খাতা কলমে লিখে দিই। জি, এই জন্য অন্য মেয়ের প্রশংসা নিজের বিবির কাছে করবেন না। জি, আর অন্য স্বামীর প্রশংসা নিজের স্বামীর কাছে
করবেন না। আমার নবীজি বলতেছে খাদিজা আজকে যদিও আমি তোমার সঙ্গে ছিলাম কিন্তু তুমি রান্নাটা করেছো খাদিজা, আজকে তুমি ওই রান্নার জায়গায় বসেছিলে বলে আজকে রান্নাটা এত সুন্দর হয়েছে। খাদিজা আজকে তোমাকে বলে দিয়ে যাও আজকে তুমি রান্নাটা শিখে নিয়েছ খাদিজা, আমি ইসলামের প্রচার ও প্রসারে যাব, আজকে তুমি রান্না করে আগে খেয়ে নিবে, আমি কোথায় খাবো কোথায় থাকবো সারাদিন কি করব এটা তুমি জানতে পারবে না, তবে তুমি ক্ষুধার্ত থাকিও না। কিন্তু বিবি কেমন দেখা আমার নবী যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রচার ও প্রসার না করে আসতেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ততক্ষণ পর্যন্ত কোন খাবার খাইতেন না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী আমার বলে খাদিজা তুমি সারাদিন অনাহারে থাকো খাবার কেন খাও না? খাদিজা বলে নবী গো আপনি ইসলামের প্রচার ও প্রসার করতে গিয়েছেন, আজকে আপনি কি খেয়েছেন বা খান না আমি খাদিজা জানি না, আজকে আমি যখন খেয়ে নিব আপনি অনাহারে থাকবেন আল্লাহ আমাকে ক্ষমা করবে না। অতএব স্বামী গো আপনি ইসলামের প্রচার ও প্রসার করে আসবে, আমরা স্বামী আর স্ত্রী একই সঙ্গে একই থালায় বসে খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একই থালায় একই সঙ্গে বসে খাবো, এটাই তো মহব্বত বলে, বুঝতে পারলেন বাবা। আর পৃথিবীতে এমনও বিবি আর স্বামী আছে যে এখান আলু এখান গোস্তকে যদি দাঁত দিয়ে ছিঁড়ে আলাদা করে দেবে তোমার কান্দ্রি কে খাবে? তুমি খাও গা। হ্যাঁ আবার এক থালাতে তো দূরের কথা, খাবার খায়া হয়তো ছেড়ে দিলেন অর্ধেক, বলে তুমি খাইলে অনাহারে আছো, বলে আমার জন্য খাবার আমি রেখেছি তুমি তোমার খাইয়া লো, আমার জন্য ভাবতে হবে না। জি এগুলাকে মোহাম্মত বলে না। জানো মনে সোনা টিয়া কলজা বাঘে হ্যাঁ ফেসকে কত কিছু বলে দিলাম, আরে এদিকে নিজের বিবি ফোন করলে ফোনটা রাখ ভালো লাগছে না, আর পরের বিবি ফোন করলে বলে না না ফিরি আছি কথা বলো কোনো অসুবিধা নাই। জি পরের বিবির সঙ্গে কথা বলা হারাম, নিজের বিবির সঙ্গে কথা বলা যায়, নিজের বিবির সঙ্গে কথা বললে নেকি পাওয়া যায়, আর পরের বিবির সঙ্গে কথা বললে গুনাহ হয়। তাহলে এবার আপনারাই ভাবেন কোনটা করবেন কি করবেন, কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে। আমার মা বোনদের একটা কথা আমি শিখিয়ে দিয়ে যাব যে মা বোনরা স্বামীকে 3 জায়গায় শাসন করতে পারবে। কয় জায়গায় বললাম? 3 জায়গায় শাসন করতে পারবে। প্রয়োজনে স্বামীর প্রতি আঘাতও করতে পারবে। যে বিবিরা স্বামীরাকে বলে মারতে পায় না, স্বামীদেরকে শাসন করতে পারি না, কিন্তু 3 জায়গায় পাবে। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা। যদি আমি পিয়ারুল মাওলানা যদি মনে না হয় বড় বড় আলেমুল আমাকে জিজ্ঞাসা করবে যে সব কথা সব জায়গায় প্রকাশ করতে হয় না, তবু বর্তমান পরিস্থিতিতে বলতে হয় আমাদের মা বোনদের 3টা জায়গায় স্বামীদেরকে শাসন করতে পারবে। তার জন্য জেলখানায়, তার জন্য ডায়েরি করতে পারবে, মুরল মাতব্বরকে জানাতে পারবে, তার জন্য বিচার করতে পারবে, তো বাপ মাকে জানাতে পারবে। 3টা জায়গাতে কোন কোন জায়গায় এটা আমাদের মা বোনদের বলে দিয়ে যাবো। 3টা মা আমার 500 টাকা করে দিয়ে যান। যে 3টা মা আমার 500 টাকা করে দিয়ে যান বাবজি ভাইরা, আর 3টা বাবজি আমার 3টা সিমেন্টের প্যাকেট দিয়ে যান। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই কমিটির ছেলেরা কই? রেস্ট নিলে হবে না। আজকে ওই যে মৌলভী সাহেব আপনি 40 মিনিট আধ ঘন্টা 1 ঘন্টা বেশি বলবেন, আর ওরা বসে রেস্ট নিচ্ছে, যে সহ্য হবে? হ্যাঁ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ বাবজি ভাইরা আসেন। আচ্ছা আপনাদের কমিটি কয়টা আছে? যে কই এখানে যে একজন মুরল বসেছিল কই? হ্যাঁ হায় হায় হায়, মৌলবীকে ছেড়ে দিয়ে সবাই আউট। খাবার তো এখন নাই, শেষে এলছে। যে মেহমানের খাবারের ব্যবস্থা করা হয়েছিল আছে যে নাই, শেষে এলছে। কারণ আমি কেমন করে বুঝতে পারলাম শেষ হয়ে গেছে, আমি যখন স্টেজে আসি তখন প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা খাবারের সেন্ট পেয়েছি। হ্যাঁ বাবজিরাও মায়েরাও পেয়েছে, এখন আর ওই খাবার সেন্টটা নাই, মানে খাবার শেষ। জি তাই না? হ্যাঁ জাযাকাল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ এই দেখেন যতই লুকিয়ে ছুপিয়ে আপনি খাওয়ান, লুকিয়ে ছুপিয়ে খাওয়ানো যাবে না। কেন বলেন তো? যে খাবারের একটা সেন্ট তো আছে না? নাই। এখন 4 ভাই এক বাড়িতে থাকে, এখন তার লাগে বিরিয়ানি নিয়ে এসে লুক করে ঘরের ভিতরে খাইছে। আচ্ছা বিরিয়ানি চুরি করে খাইয়ে নিলে তো বিরিয়ানির সেন্টটা কি চুরি করে খাওয়া যাবে? 54টা কমিটি, হায় হায় জাযাকাল্লাহ। এই 54টা কমিটি তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে। হ্যাঁ তো তুমি যদি আমাকে শিখিয়ে দিবে কত টাকা করে নিবে, তাহলে তোমরাই আলোচনা করে নিতে হইতো। তুমি অত দূর থেকে বুঝে 1000 করে নিবে, তো কমিটির লোক শুনছে বলে এরাই করে দিয়েছে।
হ্যাঁ 5,000 করে, তার সবার 54টা জনের ক্ষমতা আছে জি? 54 জনের ক্ষমতা আছে? হ্যাঁ তাহলে 54 জনকে হাজির করেন, এই দায়িত্বটা আপনার। 54 জনকে হাজির করেন, আমি 5,000 করে নিয়ে দিয়েছি। যান 54 জন কমিটি যারা যারা আছো, মেলা থেকে, খাবারের দায়িত্ব থেকে, বাড়ি থেকে, ঘুম থেকে জেগে উঠে আমার সামনে স্টেজের সামনে এসো। এই কমিটি ছেলে তোমরা যারা যারা আছো স্টেজের সামনে এসে দেখা করো। যদি আসো ভালো, যদি না আসো তাহলে দোয়া করে দিব নাকি? ভালো না খারাপ? জি দোয়া করে দিব যাতে আগামী বছর, আজ এবার 5,000 লাগবে, আগামী বছর যাতে 15,000 দিতে হয়। জি এই কমিটি ছেলেরা তাড়াতাড়ি আসো, জলদি করে, যারা যারা কমিটি আছো তাড়াতাড়ি করে জলদি করে আসো। আমাদের আজকে কি বলে মাস্টার ভাইকে দেখতে পাচ্ছি না সারাদিন, ওদিকে খাওয়া দাওয়া সমাপ্ত হয়নি? হ্যাঁ সবাইকে খাওয়াইছে না শুধু মেহমানকে? মেহমান এতক্ষণ পর্যন্ত খাইছি যে, তার মানে আইটেম ভালোই আছে, লোকজনকে দাওয়াত ভালোই দেওয়া আছে নাকি? আমরা বাদ দিয়ে সবাই জি আমাকে আগে থেকে সুবহানাল্লাহ, আমাকে শুধু দিলে হবে না, আমার মা বোন ভাইদের ওদেরকে দিতে হবে। আগামী বছর যাতে সবারই জন্য শেষের দিন খাবারের ব্যবস্থা থাকে, বলেন ইনশাআল্লাহ। সবারই জন্য থাকবে কম্পালসারি, নাহলে খিচুড়ির ব্যবস্থা করে দিবেন। 4 পাতলা খিচুড়ি হইলে খেয়ে শেষ করতে পারবে না নাকি বলেন? হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ এই দেখেন একজন মা আমার 500 টাকা একজন দিয়েছে, আর 2 জন 500 টাকা নিয়েছেন। একটু তাড়াতাড়ি করে, এই যতগুলো শ্রোতা আছে বুঝলেন, যদি 2-4 পাতলা খিচুড়ি করলে, 4 পাতলা খিচুড়িতে 4-5 হাজার টাকা খরচা হবে নাকি? খাইয়ে দিলে সবার মনটা ভালো থাকবে, শান্তি থাকবে, যে যাক মোটামুটি জালসায় গিয়েছিলাম তো ফসর। সবাই তো জালসায় খেতে চায় না নাকি? সবাই খেতে চায় না, তাহলে মনে একটা শান্তি থাকবে যে না মেহমানও খেয়েছে আমরাও খেয়েছি নাকি বাবা? জাযাকাল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক ইনাত করে। শুনেন, গত বছর মা বোনেরাই খিচুড়ির টাকা দিয়ে দেবে। খিচুড়ির টাকা তুলবো কি বলো? আগামী বছরে লেগে চাল ডাল লবণ সব তুলে নেব, কিন্তু করতে হবে খিচুড়ি। মাস্টার ভাইকে ডাকেন তো, ডাকেন মাস্টার ভাই কোথায় আছে? সুবহানাল্লাহ। এই মায়েরা আপনারা বেশি লাই, 3টা মা আমার 25 কেজি করে চাল দেন তো। 25 কেজি চালের দাম কত? 700 টাকা 600 টাকা দাম নাকি? 25 কেজি করে 3টে চালের বস্তা দেন, আগামী বছর খিচুড়ি হবে। যান, আমি রিস্ক দিয়ে দিলাম, মাস্টার ভাইকে আমি দেখে নেব। আসেন, যদি দেন তো হবে, যদি না দেন তাহলে কি করে হবে? 1000 টাকা মিনিমাম। কে বলে হলো? খিচুড়ি চাল পাগলা ছেলে কোথাকার, 600-700 টাকা। আর না হলে এক কাজ করেন, 20 কেজি মমতার চাল গুছিয়ে দিয়ে দেন, কমিটির ছেলেরা বিক্রি করে তখন ভালো চাল কিনে খিচুড়ি করবে। পারবেন না? এই কমিটি যাও তো, খাতা লে যাও, যাও দৌড়ে যাও। কই এই খাতা আলাদা হবে, যাও। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই বাপজিরা আপনারা বেশি লাই 2 জন মিলে বলেন তো যে 1 বস্তা আলু দিব সামনে বছর ছেলেদের মধ্যে, বলেন। আরে খাবার খাবে মানুষে, সাদকা জারিয়া হিসাবে নেকি পাবেন, খাওয়া হবে নেকিও পাওয়া যাবে নাকি? সামনে বছরের জন্য, এ বছর সামনে বছর দিবেন। জালসা যখন হবে তখন দিবেন, এখন নয়। জালসা হবে তার আগে দিয়ে দিবেন, শেষের দিন খিচুড়ির ব্যবস্থা হয়ে যাবে। কি বলবো? 1 প্যাকেট আলু, কি নাম? হালিম মিয়া, খাবির। সুবহানাল্লাহ। খাবির আমার চাচতো ভাই মাস্টার গো, আরে বাপ রে, ওর লাখ লাখ টাকা বেতন। সুবহানাল্লাহ। খাবির মিয়া, নারে তাকবীর, নারে রিসালাত। খাবির মিয়া সাহেব 1 বস্তা আলু, দাদা জোরে বলে জিন্দাবাদ। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। জগবাটা এখানেতে ছিল 1 বস্তা আলু, আগামী বছর জালসা খিচুড়ির জন্য দিয়া গেল। আল্লাহ ওই আলু লোকে খাবে, সাদকা জারিয়া হিসাবে তুমি তার আত্মীয় স্বজনের কবর গায়ের মধ্যে নাকি পৌঁছে দিও, জোরে বলেন আমিন। এই খাতাওয়ালা, এই যে কয়টা খাতা আছে? 1টা খাতা। আচ্ছা, 1টা খাতায় টাকা লিবার এই চাল মায়েদের কাছে নেন না গো? মায়েরা মানে খিচুড়ি পছন্দ করে না এইদিকে নাকি? খিচুড়ি পছন্দ করেন তো না করেন? এই যে করে। এই মায়েরা বেশি লাই 3টে 25 কেজি 10 কেজি করে দিয়ে দেন,
3 25 কত হয়েছে জি? 75। হ্যাঁ, হিসাবে পাকা আছে, ও বহি নামে। হ্যাঁ, সুবহানাল্লাহ। 3 25 75 কেজি, মানে 80 কেজি। 8টা মা আমার 10 কেজি করে চাল দেন তো। হ্যাঁ, দিবে দিবে, নামটা লিখে দেন, সামনে বছর জালসার আগে দিবেন। 10 কেজি চাল, 10 কেজি চালের দাম কত? 100 টাকা হবে না হয়তো। হ্যাঁ, দেন একটু জলদি করে, শুধু নামটা লিখে দেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই বাবা, এখানে 2 জন মিলিয়ে, আচ্ছা 2 জন মিলিয়ে হবে না, হ্যাঁ মোটামুটি 4 জন মিলিয়ে একটা টিনের তেলের টিন দেন, দান করেন তো। 4টা বন্ধু মিলিয়ে 4 জন একত্রিত হয়ে 1 টিন তেল। 1 টিন তেলের দাম কত? এই 1 টিন তেলের দাম কত জি? হ্যাঁ, 2000, 200 টাকা কিলো। 200 টাকা কিলো মানে 2000 হয় নাকি? তাহলে 200টা 4 জনে 500 টাকা করে ওরাই দিবে। ওই দেখো, ওরা বলিয়ে দিয়েছে হিসাব, ওরাই দিবে। এই বাবু শোনো, এদিকে আসো। আচ্ছা ভাইজান, পালায় না। আজকে পালিয়ে গেলে কালকে কি হবে এদের অবস্থা দেখেন। এর আগে বিহা কেউ করবে যে 500 টাকা লে পালিয়েছে, তার মানে আমাকে তো পুষতেই পারবে। হ্যাঁ, এই একজনের 4টা বন্ধু বসে আছে, একটা মেয়ে যা বলছে, মোবাইলে দেখছি বুঝলাম, একটা মেয়ে যা বলছে তুমি গুটকা খাও, বলছে না খাই না। বিড়ি খাও, বলে খাই না। সিগারেট খাও, খাই না। তার একজন তুমি খাও, বলছে না আমি ওসব খাই না। বলছে তুমি গাঁজা খাও, বলে না খাই না। আরেকজন বলছে যে তুমি খাও, তো বলছে হ্যাঁ আমি সবই খাই, আমি গাঁজারে মানুষ, গাঁজা খাই, গুটকা খাই, বিড়ি খাই, সিগারেট খাই। তো ওকে বলছে আই লাভ ইউ, গোলাপ ফুল দেওয়াকে নিয়ে চলে এসেছে। কি ব্যাপার রে, ওই গাঁজা খায়, গুটকা খায়, বিড়ি খায়, আবার ও কি প্রপোজ করছে? তো বলছে এই গুটকা বিড়িতে মাসে যদি 5000 টাকা খরচা করতে পারে, তা আমার পিছনেও 10,000 টাকা খরচা করতে। তোরা তো খরচাই করতে পারি, তা আমার পিছনে কি খরচা করবি? বুঝতে পারলেন না? তা আজকে 500 টাকা লে পালিয়ে গেলে হবে? আসো, 4 জন ভাই আমার 1 টিন তেলের টাকা দেন তো। 4 জন ভাই আমার, এ বছর তো লাগছে না, সামনে বছর দিবেন, আমাদের মাস্টারের হাতে দিবেন। যদি হয়ে যায় কালকে কালি দিয়ে দিবেন, পরশু দিনই দিবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। রুকসানা বিবি আর হীরা বিবি নাকি? হ্যাঁ, রুকসানা বিবি আর হীরা বিবি। এই দেখেন 25 কেজি চালের দাদা, জোরে বলে জিন্দাবাদ। আর যোগ্য বাপের যোগ্য বেটি এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল যে আশায় জানিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। একটা 25 কেজি চাল এসে 2 মা, আল্লাহ 2 মায়ে এক হয়ে যেমন 25 কেজি চাল দিয়েছে, আল্লাহ 2 জনকে একই সঙ্গে বান্ধবী করিয়া তুমি জান্নাতের মধ্যে দাখিল করে দিও। জোরে বলেন আমিন। তোতা মিয়া 1 বস্তা আলু, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে সালাত। তোতা মিয়া 1 বস্তা আলু দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বাপজে আমার 1 বস্তা আলু দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে নিও, তার বাড়িতে বালা মুসিবত দূর করে দিও, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিয়ে দিও। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই মা, আর 3টা 25 কেজি করে দাও না গো। আচ্ছা, খাতা থেকে চাল লিখছে, কবে লিখবে? কাল পরশু আর জীবনী নাই। আর যদি দিন বাড়িয়েও দেয় তো আমাকে পাইবে না নাকি? কাসিম মিয়া 1 বস্তা আলু। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলু তো 3 বস্তা হয়ে গেল। খিচুড়ি বাদ দিয়ে আলুই খাবো শুধু, অসুবিধা নাই। চাল রুবি আর রিনা, রুলি।